থ্যাংক ইউ ইউটিউব। কলমে ও কণ্ঠে স্বপ্না ভট্টাচার্য। কতজনেই বা চিনত আমায়, আর কেই বা রাখতো আমার খোঁজ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। যখন আমি চাকরি পাচ্ছিলাম না, তখন ক্রমশ হতাশার মধ্যে ডুবে যাচ্ছিলাম। এমতাবস্থায় আমার বন্ধুরা আমাকে বলল, তুই ইউটিউবে একটা চ্যানেল খোল আর সঙ্গে কিছু টিউশন কর, দেখবি হতাশা থেকেও বেরিয়ে আসতে পারবি, তোর ভালোও লাগবে। তখন ভাবলাম, ঠিকই তো, ঠিক আছে, আমি একটা চ্যানেলই খুলে ফেলি। কিছুই যখন পাচ্ছি না, তখন ভাবলাম কী বিষয়ে আমি চ্যানেলটা খুলব, কী বিষয়ে ভিডিও আপলোড করব। তখন মাথায় আসলো চাকরি বিষয়ে আমি ভিডিও আপলোড করব। চাকরির নানা রকম খবরাখবর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা পাবে, তারা উপকৃত হবে, আর আমিও চাকরির খবর রাখতে পারবো। সেই কারণে চাকরির বিষয়ক নানা রকম খবরাখবর নিয়ে আমি ভিডিও আপলোড করা শুরু করি। সঙ্গে টুকটাক টিউশন করতেও শুরু করি। আজকে আমার সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে 1 মিলিয়ন। আমি বেশ খানিকটা টাকা ইউটিউব থেকে রোজগার করছি। আমার ভিডিও সবাই পছন্দও করছে। আজ ইউটিউবের জন্য আমি নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি। থ্যাংক ইউ ইউটিউব, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি একজন হাউসওয়াইফ। মনে মনে ভাবছিলাম, ঘরে বসেই কিছু করা যায় নাকি। অনেক ভেবে বার করলাম, রান্নাটা তো আমাকে প্রতিদিনই করতে হয়, আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। রান্না বিষয়ক ভিডিও আমি আপলোড করব ইউটিউবে একটা চ্যানেল খুলে। আমি যেসব রান্না করি, মায়ের কাছ থেকে যেগুলো শিখেছি, ঠাকুমার আমলের হারিয়ে যাওয়া রান্না, ঠাকুমার মুখেও কত রান্না শুনেছি, দেখেছি সেগুলো, এবং নতুন নতুন নিজে অনেক কিছু ট্রাই করে একটা একটা করে ভিডিও আমি আপলোড করতে লাগলাম। আজকে আমার 60,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি ইউটিউব থেকে কিছুটা আর্ন করছি, সংসারও করছি, আর নিজের খুব ভালো লাগছে। ঘরে বসেও যে আমি কিছু করতে পেরেছি, আর আমার রান্নাটাই যে আমার কাজে লেগে গেছে, এটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা। আমি একজন সাধারণ চাষি। আমায় একদিন আমার ছেলে বলল, বাবা, তোমার এই চাষের নানা রকম বিষয় নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলো। আমি বললাম, কি বলিস, আমি তো ফোনের কিছুই বুঝি না, আর রোজকারেই চাষ করি, আর কি দেখানোর আছে বলতো। তখন ছেলে বলল, আছে বাবা, তুমি রোজ করো, তাই তুমি এটা সব কিছু বোঝো, জানো, কিন্তু অনেকে আছে সবটা বোঝে না, জানে না, তোমার থেকে জেনে হয়তো তারা উপকৃত হবে। নতুন যারা চাষাবাদ শুরু করছে, তুমি কিরমভাবে চাষের মাটি তৈরি করো, পোকামাকড় ধরলে কিভাবে কীটনাশক দাও, কী ধরনের কীটনাশক দাও, কী ধরনের সার ব্যবহার করো কোন গাছে, কখন কোন গাছ রোপণ করো, কোন গাছ কিভাবে যত্ন নিতে হয়, এইগুলো আর কি, তুমি যেগুলো রোজ করো, সেগুলো থেকে আমার মনে হয় অনেকেই উপকার পাবে। তখন আমি বললাম, তুই যদি ভালো বুঝিস খোল। তখন আমার ছেলে ইউটিউবে একটা চ্যানেল আমাকে খুলে দিল, এবং রোজ ও ভিডিও করতো। আমি যেসব কাজকর্মগুলো করি সুন্দর করে ও ভিডিওটা ওই আপলোড করে দেয়। শুধু কাজটা আমি ভালো করে করি। আজকে আমি যা ভাবতে পারিনি কখনো যে আমাকে মানুষ এত ভালোবাসবে। আমার অনেক সাবস্ক্রাইবার এখন, আর এই চাষাবাদ দেখে অনেকে উপকৃত হচ্ছে। তারা নানা রকম প্রশ্ন লিখে পাঠায়, আমি বলি, ছেলে তার উত্তর লিখে দেয়। বেশ ভালো লাগে আমার নতুন পরিচয়, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ইউটিউব, তোমার জন্য আমি আমার নতুন পরিচয় তৈরি করতে পেরেছি। আমি একজন ইয়ং লেডি, সাধারণ একটা চাকরি করি, তার পাশাপাশি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে। সেখানে আমি
ভিডিও সম্পর্কে নানা বিষয়ে তথ্য দিই। ইউটিউব যে তথ্যগুলো পাঠায়, অনেকে বোঝেন অনেকে বোঝেন না, সেগুলো বুঝিয়ে দেওয়া, কীরকম ভিডিও আপলোড করলে দর্শক ভালোবাসবে, সাবস্ক্রাইবার বাড়বে, কিভাবে ভিডিওটাকে উপরে থাম্বনেল দিতে হবে, এসব নানা বিষয় আমি ইউটিউবের ভিডিও কিভাবে রেডি করবে বা কারোর কোনো চ্যানেলে অসুবিধা থাকলে সেগুলো আমি সারিয়ে দেওয়ার চেষ্টা করি। এই কাজগুলো আমি করি এবং তাতে করে আমার সাবস্ক্রাইবার সংখ্যা আজকে 1 মিলিয়নের কাছাকাছি এবং আমি চাকরির সাথে সাথে ইউটিউব থেকেও অনেকখানি আর্ন করি। এটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা যে আমার দক্ষতায় ইউটিউবের সাহায্যে আমি কিছু করতে পারছি। থ্যাংক ইউ ইউটিউব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলিনি তারাও কিন্তু ইউটিউবের উপর অনেকখানি নির্ভরশীল। ভালো লাগছে না, ইউটিউব চালিয়ে গান চালিয়ে কাজ করতে শুরু করলাম। একটা রান্না কী করে করব সার্চ করলে অনেকগুলো রান্না একই রকম আসে, যেটা আমার পছন্দ সেটাতে আমি দেখে করি। কোথাও একটা যাওয়ার আগে ভালো করে খুঁজে নিই ইউটিউব থেকে সেই জায়গাটা কিভাবে যাব। নানা বিষয়ে সেলাই চ্যানেলগুলো আমার খুব ভালো লাগে, আমি দেখি। এইভাবে ইউটিউব থেকে আমিও কোনো না কোনো বা আমরা প্রত্যেকেই কোনো না কোনো উপকার নিই। আজ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউটিউবের উপর অনেকখানি নির্ভরশীল। আর কারোর কাছে সবসময় সব ব্যাপারে ছুটেও যেতে হয় না এই কারণে। থ্যাংক ইউ ইউটিউব, আমাদের এতখানি উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইউটিউব।